হরে কৃষ্ণ। ইসকন বাংলার পক্ষ থেকে আপনাদের সুস্বাগতম। তো আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সেই পর্ব প্রভুপাদের স্মরণামৃত বা প্রভুপাদের লীলামৃত, সেখানে আমরা আলোচনা করছিলাম যে প্রসাদ প্রসঙ্গে। তো আজকে আমরা যদুনন্দন প্রভুকে আবার পেয়েছি। আমরা আলোচনা করব প্রসাদ এই জগতে কি করে আসলো এবং কি করে ছিল প্রভুপাদ এই জগতে প্রসাদের বিতরণ করলেন। তো প্রভু যদি আমাদেরকে ব্যাখ্যা করেন তাহলে খুব ভালো হয়। গত ক্লাসে আলোচনা হয়েছে এরপর থেকে। নমস্কার, হরে কৃষ্ণ। উপস্থিত শ্রোতা মণ্ডলীকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। তা আমরা শুরু করেছিলাম সিদ্ধান্ত প্রভুর যে অভিজ্ঞতা, এবং তার অভিজ্ঞতাই খুব প্রধান, কারণ তিনি এই সমস্ত বলছেন। তার শ্রীমুখ থেকে আমরা শ্রবণ করেছি বা তার গ্রন্থ পাঠ করেই আমরা এসব বলার চেষ্টা করছি। তার সম্বন্ধে তো বলার কিছু নেই, তিনি তো বিশাল একজন ভক্ত। আমি আগে বলেছি তিনি দুটো বিগ্রহ তৈরি করেছেন মায়াপুরের সমাধি মন্দিরে এবং বৃন্দাবনের সমাধি মন্দিরে অবস্থিত, আপনারা গেলে দর্শন করবেন। এবং তিনি এই গ্রন্থ রচনা করেছেন। তিনি শিল্পী, তো ওনার গুণ বলে শেষ করা যাবে না। উনি এখনও জীবিত আছেন। যারা এখনও দেখেননি, দেখতে চান, সিধা মায়াপুর আসবেন এবং পুরুষ সমাধি মন্দিরে উনি অবস্থান করছেন। তো ওনার জীবনী আলোচনা করতে করতে একসময় আমি বলেছিলাম যে শিল প্রভুপাদ সঙ্গে যখন প্রাতঃভ্রমণ করছিলেন তখন উনি মহাভারতের কথা বলেছিলেন যে মহাভারত কত পাওয়ারফুল, কত শক্তিশালী, যে তার পেলে যে মানুষ পরবর্তী জীবনে ভক্ত পরিবারে জন্মগ্রহণ করতে পারে। এমনকি যারা পশু পক্ষী তারাও যদি গ্রহণ করে তাহলে বলেছিলাম ক্রমান্বয়ে কোনো বিবর্তনের মাধ্যমে অন্য কোনো প্রজাতিতে না গিয়ে মনুষ্য জন্মগ্রহণ করতে পারে। তখন আমাদের আরও আগ্রহ জন্মালো যে মহাপ্রসাদ এর পাতা আমরা একটা আলোচনা করেছিলাম না, এবং তাহলে এর যে উৎসটা কি, অনেকের মনে, আপনাদের মনে আসতে পারে যে উৎসটা কি, মহাপ্রসাদ কিভাবে এলো পৃথিবীতে। হ্যাঁ, কেউ জানেন, কেউ হয়তো জানেন না। এর একটা কাহিনী আছে, সেটা আমি বলার চেষ্টা করছি। যে নারদ মুনির নাম সবাই শুনেছেন, দেবশ্রী নারদ, ঋষিরাজ নারদ। নারদ কথাটার অর্থ কি জানেন তো? নারদ, নার মানে যে জল, হ্যাঁ, না যেমন নারায়ণ বলি না, সেরকম নার মানে জল, আর দ মানে যে দান করেন। উনি করতেন কি, ওই জল মুহুর্মুহু তিনি অর্চন করতেন, আচমন করতেন। আচ্ছা, হ্যাঁ, তো তাই নাম হয়ে গেছে। এবং তিনি করেছেন কি, তার একবার খুব ইচ্ছা হয়েছে যে নারায়ণের, প্রভু নারায়ণের প্রসাদ পেতে। কিন্তু এটা খুব দুর্লভ, নারায়ণের প্রসাদ তো একমাত্র লক্ষ্মী দেবী ছাড়া কেউ পেতে পারে না। তো তার এই ইচ্ছা হয়েছে, তখন লক্ষ্মী দেবী তিনি তপস্যা করেছেন। জানেন যে পাবেন না, দুর্লভ। 11 বছর ধরে তপস্যা করেছেন। করার পরে লক্ষ্মী দেবী সন্তুষ্ট হয়েছেন। তো বলছি, বৎস তুমি কি চাও, কি বর চাও বলো, আমি তোমার তপস্যা সন্তুষ্ট হয়েছি। বলছে, মা তুমি আমাকে একটাই বর দাও, আমি প্রভুর প্রসাদ পেতে যাবে। এই তো অসম্ভব ব্যাপার, এ তো আমি ছাড়া তো কেউ পায় না, তো এই জন্যই তো আমি তো তপস্যা করছি, আর তুমি তো বর দিলে। তা ঠিক আছে, দেখা যাক, তার প্রভুর ভোক্তা অবশেষ, সেটা যদি কিছু পাওয়া যায় তোমাকে দেবো। তা পেয়েছেন এবং তাকে দিয়েছেন। নারদ মুনি পেয়েছেন এবং সন্তুষ্ট হয়েছেন, এবং এত সন্তুষ্ট হয়েছেন, এ তো সাধারণ খাদ্যবস্তু না, এ তো মহাপ্রসাদ, যার আস্বাদনে দিব্য গুণাবলী বৃদ্ধি পায়। তিনি তো এক্সট্যাটিক সিমটমস যাকে বলে, হ্যাঁ, তিনি কীর্তন করতে লেগে গেছেন, এবং তিনি কীর্তন করতে করতে স্থির থাকতে পারেননি। তার যে একটা বীণা আছে, তার নাম হচ্ছে মাহাতি বীণা। আচ্ছা, সেই নারদ মনে বাজায় বীণা প্রসাদের গুণে, সেই প্রসাদের গুণে নারদ মুনি বেড়াতে বেড়াতে চলে গেছে কোথায়? কৈলাসে গেছে। হ্যাঁ, কৈলাসে গেছে। কৈলাসে গিয়ে দেখছে শিবজি আছেন। সেখানে শিবজি দেখছেন যে নারদ মুনি আসছেন এবং খুব সুন্দর কীর্তন করতে করতে আসছেন, খুব সুন্দর মুড যাকে বলে ইংরেজি ভাষায়। তো বলছে, কি ব্যাপার নারদ মুনি, তুমি এত প্রসন্ন কেন? তো বলছে, আমি কেন প্রসন্ন জানো, আমি তো প্রভুর প্রসাদ পেয়েছি। প্রসাদ পেয়েছো? তাহলে আমাকে দাও, আমার প্রসাদ কোথায়? তখন বলছেন যে প্রসাদ তো শেষ। না না, এই শেষ কেন হয়? দেখো দেখো, নিশ্চয়ই তোমার আঙুলে লেগে আছে কিনা। দেখছি যে এক প্রসাদ তো কণিকা মাত্র বলে না আমরা, তো এক কণিকা লেগে আছে। তো তখন শিবজি কি করেছেন, সেটা জল দিয়ে ধুয়ে পান করেছেন। করার পরে তার মধ্যে সেই দিব্য গুণাবলী, এক্সট্যাটিক সিমটম, কিরকম জানি না আপনারা নিশ্চয়ই, যে তাণ্ডব নৃত্য। আর তাণ্ডব নৃত্য কখন হয়? যখন পৃথিবী ভালো থাকে না, পৃথিবী যখন ধ্বংসের সম্মুখীন হয়, তাণ্ডব নৃত্য শুরু করে দেন। তার সামনে কে আছেন? হ্যাঁ, নটরাজ নৃত্য। তার সামনে কে আছেন? পার্বতী দেবী। তিনি অবাক, কি হলো, কি ব্যাপার, কি হলো, ধ্বংসের সময় হয়নি, ধ্বংসের সময় তো হয়নি, আমি এখন নৃত্য করছি, আমি নৃত্য করছি কেন? তখন তিনি করলেন কি, জিজ্ঞেস করলেন যে স্বামী, হে স্বামী, আপনার কি এত আনন্দের কি কারণ? এখন তো ধ্বংস সময় হয়নি। তার কারণ হচ্ছে আমি মহাপ্রসাদ পেয়েছি। তো বাহ,
তুমি মহাপ্রসাদ পেয়েছো আর আমি তোমার অর্ধাঙ্গিনী। অর্ধাঙ্গিনী। আমার কই? তুমি আমার কই? ওই তো শেষ হয়ে গেছে। হ্যাঁ, তো কি করে যায়, তুমি তাহলে তপস্যা করো। তখন তিনি আবার লক্ষ্মীপতি নারায়ণের তপস্যা করতে লেগে গেলেন এবং প্রভু নারায়ণ, ভগবান নারায়ণ তিনি প্রসন্ন হয়ে সন্তুষ্ট হয়েছেন। তার কাছে এলেন এবং তুমি কি চাও বলো। বলে, আমি বর চাই, মহাপ্রসাদ বর চাই, কিন্তু আমার একার জন্য না, আচ্ছা, আমি চাই যারা জগৎবাসী এর থেকে বঞ্চিত হয়েছে তারাও যেন পায়। তিনি যদি জগৎ মাতা, জগৎ মাতা। জগৎবাসীর জন্য চিন্তা করে তথাস্ত কলিযুগে আমি জগন্নাথ রূপে যখন অবতীর্ণ হব, হুম, তখন প্রথমে আমাকে যখন দেবী প্রদান করবে, নিবেদন করবে, হুম, তারপরে তুমি পাবে। তুমি পাবে, মানে আচ্ছা। প্রসাদ প্রথমে যে রান্না হয়েছে না ভোগ, ভোগ, তারপরে যে নিবেদন হয়ে প্রভু যখন পাচ্ছেন ভগবান, সেটা প্রসাদ। প্রসাদ, তারপরে যখন কেউ পাচ্ছেন মহাপ্রসাদ, মহাপ্রসাদ। মহাপ্রসাদ। যেহেতু বিমলা দেবীকে, তখন পাশেই বিমলা দেবী, আপনারা বিমলা জানেন, দেবী, জগন্নাথ আপনারা অনেকে মন্দির জানেন, বিমলা দেবী, আপনারা জানেন সবাই। অর্পণ করেন। তো সেই প্রসাদ এখন আমরা পাচ্ছি। তো এটা কিন্তু শুধু উড়িষ্যাতে সীমাবদ্ধ না, অনেকে না। আসছেন নিয়ে যাচ্ছেন, কিন্তু সারা বিশ্ব জুড়ে এই যে মহাপ্রসাদ হুম, যে বিতরণ আগে তো ছিল না। জগন্নাথ জগতের নাথ, যদিও আগে উড়িষ্যাতে সীমাবদ্ধ ছিল, হুম, কিন্তু ছিল প্রভুপাদ। তিনি সারা বিশ্বে কষ্ট করে গিয়ে তিনি এই রথযাত্রা হ্যাঁ। সৃষ্টি করেছেন, জগন্নাথকে নিয়ে গেছেন, এবং জগন্নাথকে নিয়ে গেলে জগন্নাথের প্রসাদ, তো এর সম্পূর্ণ ক্রেডিট কার? প্রভুপাদ। প্রভুপাদের। এবং প্রভুপাদ আরও যারা যারা বিভিন্ন দেশে, সব দেশে তো প্রভুপাদ কী করেছেন, বিভিন্ন শিষ্যদেরকে প্রেরণ করেছেন, এবং তারা কষ্ট করে সেই প্রসাদ, মানে মন্দির স্থাপন হয়েছে, সঙ্গে সঙ্গে সে প্রসাদ স্বাভাবিক হবে। এইভাবে জগন্নাথের প্রসাদ, ভগবানের প্রসাদ পৌঁছে গেছে। কিন্তু এটা কিন্তু একদিনে হয়নি, এর জন্য অক্লান্ত অনেক পরিশ্রম সময়। করতে হয়েছে। যারা গিয়েছে বিভিন্ন দেশে, হুম, তারা কিন্তু সেখানে প্রসাদে আস্বাদন করতে পারেনি। প্রভুপাদ বলেছে, যাও তুমি রাশিয়াতে, কাকে বলেছিলেন? হরিকেশ মহারাজকে। হরিকেশ মহারাজ। বলছে, ওইখানে তো আমরা খাবো কি, ওরা তো খাবো কিছু কি? বলে, তুমি যে কোনো হোক যা পাবো খাও, হুম, হুম, বলে যা তুমি পাবে খাবে, কিন্তু তোমাকে প্রচার করতে হবে। সেরকম একজনের নাম আমি আজকে বলছি, তার নাম হচ্ছে ব্রহ্মানন্দ স্বামী। ব্রহ্মানন্দ স্বামী। তা তার কথা বলবো, আপনার যদি কিছু বক্তব্য থাকে। হ্যাঁ, তা আমার বলতে একটা বিষয় হচ্ছে হ্যাঁ, যে প্রভু বললেন হুম, যে জগন্নাথের কৃপা ছিল, প্রভুপাদ সারা বিশ্বে প্রচার করেছেন, মানে প্রসাদের মহিমা কীর্তন এবং সবাইকে প্রসাদের যে ব্যবস্থা এই প্রভুপাদ রথের মাধ্যমে করেছেন। তো দেখুন, আমার হঠাৎ করে মনে হলো বিদেশি ভক্তরা কিন্তু উড়িষ্যা জগন্নাথকে দর্শন করতে পারে না। ছিল প্রভুপাদ চিন্তা করলেন, তো বিদেশিরা কি জগতের জগন্নাথের কি সন্তান নয়, জগতের ভক্ত নয়? জগন্নাথ কি শুধু উড়িষ্যাতে থাকবে? সারা বিশ্বে জগন্নাথের কথা প্রচারিত হওয়া উচিত। তো তিনি তখন ভাবলেন, তারা যেহেতু পুরীতে দর্শন করতে পারবে না, আপনারা জানেন পুরীতে জগন্নাথ দর্শন করতে গেলে ভারতীয় হতে হবে এবং হিন্দু হতে হবে। ম্লেচ্ছ বা জবনরা কিন্তু এই জগন্নাথ মন্দির দর্শন করতে পারে না, সেখানে সিকিউরিটি থাকে। তো সেখানে ছিল প্রভুপাদ দেখলেন জগন্নাথকে বিভিন্ন দেশে প্রভুপাদ স্থাপন করে সেখানে সুলভ করেছে ভক্তদের কাছে জগন্নাথকে। তো তাই নয়, আমি একটা কয়েক বছর আগে শুনেছি যে জগন্নাথের রথ যে পুরীতে হয়, যেই সময়ে হয়, বিদেশে কিন্তু সেই সময়ে হয় না, তাদের আলাদা আলাদা সময় আছে। সেই সময়ে তারা রথযাত্রা অনুষ্ঠান করে। এর ফলে বিদেশি ভক্তরা এই দেশে রথ করে আরেক দেশে গিয়ে আবার রথ করতে পারে। তো এটা খুব সুন্দর একটা প্রভুপাদের ম্যানেজমেন্ট। তা প্রভুর কাছ থেকে এখন শুনবো প্রভু ব্রহ্মানন্দ প্রভু সম্বন্ধে কিছু বলতে চাইছেন, সেটা বিস্তারিতভাবে আরো জানবো যে কিভাবে আরো মানে এই যে প্রসাদের লীলাটা কি করে আরো বিস্তারিত হলো আমাদের এই জগতে। তো তো আমি যেটা বলতে চলেছি সেটা হচ্ছে যে আমরা যে ভক্ত হই, প্রভুপাদের শিষ্য যারা ভক্ত হয়েছেন, তো শ্রীমৎ ভক্তিচারী স্বামী গুরু মহারাজ তিনি বলছেন যে আমরা যে ভক্ত সাধারণত কয়েক প্রকারে, কেউ হয়তো গ্রন্থ পায় প্রথমে, গ্রন্থ পেয়ে, আর কেউ হয়তো মহাপ্রসাদ পায়, কেউ মালা জপ করে, মালা জপ করে, তা এবং কেউ হয়তো প্যান্ডেল প্রোগ্রাম অংশগ্রহণ করে, প্রভুপাদকে সরাসরি দর্শন করে, তার শ্রীমুখ থেকে মুখরাবিন্দ সাধু সঙ্গের মাধ্যমে। তো একবার কি হয়েছে, এই প্যান্ডেল প্রোগ্রামের কথা বলছি, তো বোম্বেতে এক জায়গায় বড় প্যান্ডেল প্রোগ্রাম হচ্ছিল, অনেক জনসমাবেশ হয়েছিল, হাজার হাজার। তখন 1971 সাল, তখন একজন আর্য সমাজের একজন প্রতিনিধি, আর্য সমাজের ব্যক্তি, তিনি বলছেন যে স্বামীজি, আপনি তো বিদেশি ভক্ত নিয়ে আমাদের এই দেশে এসেছেন এই যে সংস্কৃতি প্রচার করতে, আমরা তো জানি তো এটা, কিন্তু যারা জানে না, যেমন মুসলমান দেশ, যারা মুসলমান কান্ট্রি,
তাদেরকে বলুন। প্রচার করুন, হুম তারা জানুক, বিশেষ করে পাকিস্তানে প্রচার করুন। হুম তো তো আপনি বলছেন পাকিস্তানে প্রচার করতে? হ্যাঁ, আপনি কি আমাকে চ্যালেঞ্জ করছেন? আচ্ছা হ্যাঁ, একটা বই আছে কিন্তু জানেন তো, আচ্ছা এই প্রসঙ্গ বলছে যে হরে কৃষ্ণ চ্যালেঞ্জ, হ্যাঁ আমার কাছে একটা বই আছে হরে কৃষ্ণ চুনৌতি। চুনৌতি তা শিল প্রভুপাদ বলছেন আপনি জানেন যে এখন অবস্থা অতটা ভালো না, আমাদের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক অতটা ভালো না, হুম তা আপনি তার সত্ত্বেও বলছেন আমাদেরকে যেতে, এটা কি আপনি চ্যালেঞ্জ করছেন? হ্যাঁ স্বামীজি, আমি চ্যালেঞ্জ করছি যে আপনারা প্রচার করে দেখান। তখন শিল প্রভুপাদ বলছেন ঠিক আছে, ঠিক আছে বলছেন, মানে কি মনে 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 চ্যালেঞ্জ মনে অ্যাকসেপ্ট challenge করলেন, নিয়েছেন, accept। অ্যাকসেপ্ট করলেন। সঙ্গে সঙ্গে তিনি সেদিনকেই বা তারপরে তিনি বললেন যে ব্রহ্মানন্দকে, আচ্ছা তুমি পাকিস্তানের পশ্চিম প্রান্তে চলে যাও। হুম আর গর্গমুনি ছিল, গর্গমুনি তাকে বলছেন তুমি পূর্ব প্রান্তে চলে যাও। আচ্ছা দুইজন সেনাপতি পাঠিয়ে হ্যাঁ দিয়েছেন হ্যাঁ হ্যাঁ। তো তা এই প্রসঙ্গে একটু কথা বলতেই হয় যে ইসকনের গুরুভক্তিটা সবাই জানে, হুম ইসকনের গুরুভক্তিটা কতটা মানে প্রবল তারা এখন জগৎবাসী জেনে গেছে। যে এরা কিন্তু ফ্যানাটিক্স না, এরা প্রকৃতপক্ষে শাস্ত্র জানে, গুরুতত্ত্ব জানে, এবং গুরুদেবকে ভগবানের প্রতিনিধি হিসাবে সাক্ষাৎ হরিত্যানের সমস্ত শাস্ত্রেই আচ্ছা আচ্ছা রুক্তস্তদা ভব্যতে সদ্ভি, হুম হ্যাঁ, কিন্তু প্রভুর যে প্রিয় তস্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দম, নিখিল শাস্ত্র তারা বলছেন যে এই সাক্ষাৎ হরি, হ্যাঁ, অভিন্ন, এবং ভক্তরা সেটা জানে। কিন্তু সেই যে প্রভু ভগবানের যে একান্ত পৃষ্ঠ, তাকে আমরা বন্দনা করি সকাল থেকে, তাই না, ভোর থেকে, প্রত্যুষ থেকে। তো তার যে নির্দেশ হার্ট অ্যান্ড সোল তারা পালন করেন। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন, যে কেউ যদি বলে যায় যে তোমরা ঝাঁপ দাও ছাদ থেকে, বলবে না কোনো দিন, হুম সঙ্গে সঙ্গে ঝাঁপ দিয়ে দেবে। মিলিটারিতে আছে এই জিনিসটা, কমান্ডার যদি বলে তোমরা 10 তলা থেকে ঝাঁপ দিয়ে দাও, সঙ্গে সঙ্গে ঝাঁপ দিয়ে দেবে, ঝাঁপ এরকম দিয়ে ডিসিপ্লিন। দেবে। হুম। ইসকন এরকম ডিসিপ্লিন, মানে শৃঙ্খলা পরায়ণ। তা এক ভাবে না, আমরা আপনি আমি হয়তো এখন ভাবতে পারলাম ভাবতে পারি যে গুরু মহারাজ চিন্তা করে দেখি, কিন্তু তখনকার দিনে পাকিস্তান তারা যাওয়া যায় এতটা কিনা? ডেডিকেটেড, হুম তারপরের দিন তারা চলে গেছে, চলে গেছে গর্গমুনি আর ব্রহ্মানন্দ স্বামী চলে গেছে গর্গমুনি চলে গেছে। কি করে না, গর্গমুনি ওর টাকা, ওনার কাছে টাকা ছিল, হুম উনি ফ্লাইটে করে চলে গেছেন। আচ্ছা এদিকে ব্রহ্মানন্দ স্বামী তিনি কিন্তু ওই ফ্লোরিডা থেকে ক্যালিফোর্নিয়া আসার বাসের খরচা কিন্তু দিয়েছিলেন। আর তিনি হিচ হাইকিং করে, হ্যাঁ, যেমন এরকম করে দেখিয়ে দেখিয়ে, আপনারা জানেন কোনো ট্যাক্সিতে বিনা পয়সায় ট্যাক্সিতে উঠে, গাড়িতে উঠে, ট্রেনে করে চলে এসেছিলেন ভারতবর্ষে। এসেই তাকে নির্দেশ দেওয়া হয়েছে হুম পশ্চিম পাকিস্তানে, হুম তা পশ্চিম পাকিস্তান ওইভাবে চলে গেছেন। কিন্তু এদিকে তারা জানতেন না যে এদিক মধ্যে যুদ্ধ ঘোষিত হয়ে গেছে। তো ওরা যখন ঢুকে গেছে, ওরা হুম অলরেডি ঢুকে গিয়েছেন, তো ওরা করাচিতে ঢুকে গেছেন। করাচি রাজধানী করাচি একদম সিং মরুভূমি, হুম সিং মরুভূমিতে চলে গেছেন। সেখানে এত উত্তাপ, জল সেখানে ফুটছে। বাহ, আমি তাপমাত্রা বলতে চাই না, তাপমাত্রা বললে আপনার চক্ষু ছানাপাড়া হয়ে যাবে। বলবো তাপমাত্রা বলবো? আচ্ছা। 125 ডিগ্রি সেন্টিগ্রেড। সেখানে এত উত্তাপ, তার ইয়ে হয়ে গেছে, ডায়রিয়া হয়ে গেছে, আমাশা হয়ে গেছে। হুম তা তিনি ওইখানে বাইরে বেরোতেন প্রচার করতে, বই ছিল না, তো উনি মৃদঙ্গ মানে কীর্তন করতেন। হ্যাঁ, তখন ওনার কপালে তিলক ছিল। তো রাস্তায় যখন, উনি তো বিরাট বড়শালী, হুম অনেক বিগ বি বলা হয়, বিগ বডি, হুম বিগ ভিশন, হুম হ্যাঁ, আর এরকম বিগ চিন্তা ভাবনা, চিন্তাভাবনা বড়। ব্রড হার্ট, হুম, আচ্ছা বড় হ্যাঁ, তো হার্ট তাকে বলে থ্রি বিগ বলা হয় না। 3 বিগ তো তিনি প্রচার করতে গেছেন, তিনি তাকে কি করছে, তিলক ঘষে দিয়ে থুতু দিচ্ছেন, আচ্ছা এবং পিঠে ছুরি মারার জন্য ওকে এই করছেন, আছে, হ্যাঁ। ছুরি মারতে চাইছেন, এরকম অবস্থার মধ্যে পড়েছেন। তো তিনি ছিলেন জগন্নিবাস বলে একজনের সঙ্গে ছিলেন, আচ্ছা হ্যাঁ, Assistant। হ্যাঁ একজন। আর এদিকে পুরো গর্গমুনি ছিলেন পুস্তক বলে একজনের সঙ্গে ছিলেন। আচ্ছা তো এদিকে ইতিমধ্যে খবর উঠে গেছে যে 4 জন মিশনারি তাকে গুলি করে মারা হয়ে গেছে। ও সেই খবর চলে এসেছে বোম্বেতে, ভুয়া খবর হ্যাঁ, ভুয়া খবর পাকিস্তানে এবং ভারত মিডিয়াতে চলে এসেছে। তো এদিকে ইমিডিয়েট তখন টেলিগ্রাম করেছে প্রভুপাত যে তোমরা চলে আসো শীঘ্রই। হুম তা টেলিগ্রাম পেয়ে প্রথমে ওরা আমি কি আসতে পারি, হুম আগে বলে দিয়েছি ওরা, আজ আমরা আসতে পারি। তো প্রভুপাত বলছে তোমরা শীঘ্রই চলে আসো। চলে আস এই খবর সঙ্গে সঙ্গে ওরা এসছে। তো কী করে এসছে তার যদি বর্ণনা একটু শোনেন, সামান্য একটুখানি। ওরা যে আসছিলেন বাসে করে, তার মধ্যে একটা বাধা পেয়েছে, তাকে চেক করেছে, হুম তোমরা করতে যাচ্ছ, কোথায় যাচ্ছ, নামো। তাদের দেখছি যে তিলকধারী, হাতে মালা, জব করছে, তখন কানে বন্দুক ঠেকিয়েছে, গুলি করে দেবে। তাই এদিকে ওদের ভূক্ষেপ নেই। আপনারা শুনে জানেন যে
ওই যে যারা ভক্ত তারা অকুত ভয় হয়, তারা তারা জন্ম মৃত্যুর ব্যাপারটা জানে যে আত্মা অবিনশ্বর, হ্যাঁ, তখন তারা ভয় পায় না, তারা যা একটা ভগবানের সুযোগ বলে মনে করে। এই জন্য যে সেই সময় হরিনাম জপ করছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম। এদিকে এদিকে বন্দুক নল ঠেকানো, উনি জানে না কোন হরেতে বন্দুক গুলি ঢুকবে, কোন কৃষ্ণতে গুলি ঢুকবে, কোন রামেতে গুলি ঢুকবে জানে না। যারা বন্দুকে নিয়ে আছে তারা অবাক যে এদের তো কোনো মৃত্যু ভয় নেই। তখন ওরা কিছুক্ষণ পর তখন বলছে ওকে 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 তোমরা এক্ষুনি চলে যাও। আচ্ছা, হ্যাঁ, তখন ওদের মানেনি, বর্ডার পার করে দিয়েছে, ভারতে চলে এসেছে একদম। গিয়ে তখন বোম্বেতে গিয়ে গঙ্গা নিবাস বলে একটা ভবন আছে, সেখানে প্রভুপাদ ছিলেন। আচ্ছা, সেখানে গিয়ে ওই অবস্থায়, হ্যাঁ, গিয়ে প্রভুপাদকে চরণে জড়িয়ে ধরেছেন, আর প্রভুপাদ ওদেরকে জড়িয়ে ধরেছেন। যেমন করে কোনো মার কাছ থেকে যদি সন্তান হারিয়ে যায় বা দূরে চলে যায়, যখন মিলিত হয় তখন যেরকম আবেগ ঘন অবস্থায় মিলিত হয়, সেই অবস্থায় স্পর্শ করে দেখছে যে তাদের কোনো আহত হয়েছে কিনা। প্রভুপাদ হচ্ছেন এত কৃপালু এবং সেই ভক্তরা এত ডেডিকেটেড, সেই নিয়ে আজকে আমাদের আলোচনাটা হচ্ছে। তার যে একজন শিষ্য হৃদয়ানন্দ স্বামী, তার কথা আজকে আমরা বলতে চলেছি। তো খুবই হৃদয় বিদারক এবং খুব চ্যালেঞ্জিং বিষয় দেখলাম। প্রভুপাদ চ্যালেঞ্জ গ্রহণ করেছেন এবং তার শিষ্যদের পাঠিয়েছেন, এবং শিষ্যরা অক্ষত অবস্থায় ফিরে এসছে কিনা সেটা আবার প্রভুপাদ চেক করছেন। মানে এখানে গুরু মানে পিতা, পিতার মতো। বর্তমানে পাকিস্তান অবস্থা পাল্টে গেছে। এখন আজকে যার তিরুভাব প্রীতি শ্রী মহম্মদ গোপাল কৃষ্ণ গোস্বামী মহারাজ, তিনিও গিয়েছেন পাকিস্তানে। এখন পাকিস্তানে আপনারা দেখেছেন, ইউটিউবে সার্চ করে দেখতে পাবেন, পাকিস্তান রথযাত্রা হয় এবং একটা শর্ত মানে পাকিস্তান রথযাত্রা, পাকিস্তানের ন্যাশনাল ফ্ল্যাগটা ওড়ে আপনারা দেখেছেন, সবুজ চার তারা থাকে এসব। হ্যাঁ, তো ওরা কীর্তন করছে, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করছে। তো সেখানে ওরা পারমিশন দেয়, আপনি দেখেছেন, আমি দেখেছি। তো এখন মন্দির আছে, এখন বাতাবরণ আগের থেকে পরিবর্তন হয়ে গেছে অনেক। হ্যাঁ হ্যাঁ, আমি এর যে সত্যতা আমি একটা প্রমাণ দেই। আমি প্রায় 4-5 বছর আগে, লকডাউনের ঠিক পর বা আগে এরকম সময়ে পাকিস্তানের টিম এসেছিল, তারা ভক্ত, তার সাথে আমি কথা বলি। মায়াপুর ধামে এসেছিলেন রাধা মাধব পঞ্চত নৃসিংহদেবকে দর্শন করতে। তাদের সাথে কথা হয়, তারা আমি শুনেছিলাম একটা ভক্তের কাছে এই কয়েকজন পাকিস্তান থেকে এসে, তখন আমি একটু কথা বলি। তো ওনারা বলছিলেন হ্যাঁ আমরা পাকিস্তানে আছি, খুব কষ্টের মধ্যে আছি, তারপর আমরা ভক্তি করছি, আমরা রথযাত্রা করি, বিভিন্ন অনুষ্ঠান মায়াপুর ধামে যেরকম হয় ছোট আকারে করা হয়, কিন্তু আমরা ভিতরে ভিতরে সেই অনুষ্ঠানগুলো উদযাপন করি এবং সেখানে প্রচার হচ্ছে, তবে খুব শান্তভাবে। সেটা ওদের কিছু দেশের কান্ট্রির কিছু রুলস রেগুলেশন ওদেরকে বেঁধে দিয়েছে, তার ভিতর দিয়ে তারা প্রচার করছে এবং অনেক ভক্ত আছে। তো প্রতি বছর ওরা আসে দর্শন করতে মায়াপুরে, গঙ্গা স্নান করে যায়, যেহেতু ওখানে কোনো গঙ্গা নেই। তো তারা গঙ্গা স্নান করে, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি এখানে করে, ধাম পরিক্রমা করে। তো পূজা বলতে সেটা সত্যি, আমি নিজে দেখেছি টিম পাকিস্তান থেকে আসে, তারা একদম যখন মায়াপুর ধামে এসে আপনি বুঝতেই পারবেন না এরা পাকিস্তান থেকে এসেছে, পুরো মনে হয় ভারতীয়। তো যাই হোক, আজকে খুব সুন্দর একটা প্রসাদ প্লাস একটা রোমহর্ষকর ঘটনা আমরা শুনতে পেলাম। সেই লিঙ্ক চলবে, সেই প্রসাদ লিঙ্ক দিয়ে আমরা হৃদয়ানন্দ ঢুকবো। হ্যাঁ, তো আমরা পরবর্তী আলোচনায় হৃদয়ানন্দ মহারাজ প্রভুপাদের সাথে তার কি স্মরণীয় ঘটনাগুলো ঘটেছিল, পরবর্তী আলোচনায় আমরা সেগুলো শুনবো। আপনারা আমাদের পাশে থাকুন। আপনাদের কাছে যদি এরকম জাতীয় কোনো হৃদয়স্পর্শী কোনো ঘটনা থাকে, আপনারা আমাদের কমেন্ট বক্সে দিতে পারেন, বা আপনিও যদি চান যে না আমি এই প্রভুপাদের লীলামৃত সম্বন্ধে কিছু জানি, সেটা আমি বলতে চাই, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, কমেন্ট বক্সে লিখবেন, তাহলে আপনিও আমাদের স্টুডিওতে এসে বলতে পারেন। আমরা আপনাকে অবশ্যই স্টুডিওতে ডাকবো এবং আপনারা মায়াপুর ধামে যখন আসবেন তখন আমরা আপনাদেরকে নিয়ে একটু আলোচনা করব, আমরা এই পডকাস্টগুলো পোস্ট করব, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। তো এই যে ভিডিওগুলো আমরা করছি সিরিজগুলো, সেইগুলো আপনারা শেয়ার করবেন, যার মাধ্যমে ইসকনে যত ভক্ত আছে তারা জানতে পারবে প্রভুপাদ সম্বন্ধে। শুধু ইসকন নয়, যত গৌরীয় বৈষ্ণব যারা আছেন তারা ভক্তের গুণকীর্তন সম্বন্ধে জানতে পারবে এবং তারাও ভক্তিতে নির্ভীক কি করে হতে হয়। দেখুন আজকাল আলোচনায় নির্ভীকতা বেরিয়ে চলে এসছে, গুরুর ভক্তি, গুরুদেবের প্রতি ভক্তি তাদের কতটা ছিল আমরা জানতে পারলাম। তো আজকে আমাদের এই পর্যন্তই, পরবর্তী আলোচনায় হৃদয়ানন্দ মহারাজ সম্বন্ধে আমরা জানবো। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।